ইতোমধ্যে ৭৪,৩১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রবিবারের মধ্যে শতভাগ যাত্রী দেশটিতে পৌঁছাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে আশকোনা হজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বাংলাদেশ বিমান, সাউদিয়া ও সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা আলোচনার মাধ্যমে এবারের হজযাত্রায় ২৬,৯৮০ টাকা কমানো হয়েছে বিমান ভাড়া। হজযাত্রা নিয়ে শুরুতে এমন নানা চ্যালেঞ্জ থাকলেও ভালোভাবেই উতরে গেছে সরকার। আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হাসান বলেন, ব্যবস্থাপনা নিয়ে শান্তি লাগছে। ২৬,৯৮০ টাকা আমরা কমিয়েছি। ১ জুনের মধ্যে বাংলাদেশ থেকে সব হজযাত্রী সৌদি আরব পৌঁছাবেন বলে জানান তিনি। প্রায় ৭৪,৩১৬ জন হাজি মক্কা শরীফে পৌঁছে গেছেন ১ জুন এর ভিতরে। বাকি ১২,৬৪৩ জন হাজি আমরা আশা করছি তারা পবিত্র মক্কা নগরীতে পৌঁছে যাবেন হজ আদায়ের জন্য। চিকিৎসা সহ যাত্রীদের আনুষঙ্গিক সেবার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। কোনো হাজি যদি হারিয়ে যায় অথবা আহত হয় অথবা কোনো বিপদে পড়ে অথবা অন্য কোনো সমস্যায় পড়ে তাহলে ওই মোবাইল অ্যাপস থেকে SOS বাটনে টিপ দিয়ে ক্লিক করলে সাপোর্টিং টিম হাজির হয়ে যাবে ওনাকে উদ্ধার করার জন্য, ওনাকে সহায়তা করার জন্য। কোনো মানুষ অসুস্থ হয়ে গেল, যেটা আমাদের ক্লিনিক 3টা ক্লিনিক আমরা করেছি, একটা জেদ্দায়, একটা মক্কায়, একটা মদিনায়, এবং এটা 24 ঘন্টা খোলা। আগামী বছর থেকে প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্টে হজ সুবিধা দেয়া, হজযাত্রীদের ভর্তুকির পাশাপাশি কম খরচে জাহাজে হজযাত্রার চেষ্টা চলছে বলেও জানান খালিদ হোসেন। বাংলাদেশি পাসপোর্টধারী যে প্রবাসীরা আছেন তারা যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান অথবা ওখান থেকে সুযোগ পান তাহলে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে, বরঞ্চ হাজির সংখ্যা বেড়ে যাবে। শিপ বিল্ডার আমাদেরকে বলেছেন যে আপনারা উদ্যোগ অব্যাহত রাখেন, আগামী বছর আমরা নিজেদের অর্থায়নে পারি কিনা চেষ্টা করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।